2022 সালের 4 ডিসেম্বর। এদিন বাংলাদেশ মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের দৃঢ়তায় ইন্ডিয়ার বিরুদ্ধে 1 উইকেটের ঐতিহাসিক জয় পায়। আমরা এই ম্যাচটি নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে নিতে চাই, ক্রিকেটের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জয়লাভ করে ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। এদিন রোহিত শর্মা এবং শিখর দেওয়ান ইন্ডিয়ার ব্যাটিং উদ্বোধন করেন। বাংলাদেশের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান বোলিংয়ের সূচনা করেন। দ্বিতীয় ওভারে রোহিত হাসান মাহমুদকে 4 মেরে ইনিংসে শুরু করেন। ইনিংসের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় ওভারে এসে মেহেদী হাসান মিরাজ শিখর দেওয়ানকে বোল্ড করে দেন। 23 রানে ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন। 11তম ওভারে নিজের প্রথম ওভারেই সাকিব ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, তিনি করেন 27 রান। এরপর আবার সাকিবের আঘাত। লিটন কুমার দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত হয় বিরাট কোহলি। 49 রানে 3 উইকেট পড়ে যায় ইন্ডিয়া। চাপের মধ্য থেকে KR রাহুল এবং শ্রেয়াস আয়ার দলকে টেনে তোলার চেষ্টা করেন। নিজের 24 রানের মাথায় শ্রেয়াস আয়ার এবাদত হোসেনের শিকারে পরিণত হয়। এরপর সাকিব শাহবাজ আহমেদকে 0 রানে ফিরিয়ে দিলে ইন্ডিয়া 6 উইকেটে 153 রানে পরিণত হয়। এদিন বাংলাদেশের পোস্টার বয় সাকিব একাই নেন 5 উইকেট। এদিকে উইকেট পড়লেও অপরদিকে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন KR রাহুল। অসাধারণ খেলে অবশেষে তিনি ইবাদতের বলে 73 রানে লং লেগে ধরা পড়েন। রাহুল আউট হওয়ার পরপরই ইন্ডিয়ার উইকেট তাসের ঘরের মতো ভেঙে পড়ে 186 রানে অল আউট হয় ইন্ডিয়া। মামুলি টার্গেট পেয়ে বাংলাদেশ হয়তো ভেবেছিল তারা সহজেই ম্যাচটি জিতে যাবে, কিন্তু ইন্ডিয়া ছাড়ার পাত্র নয়। আমরা 186 রানে অল আউট হলে এর কম রানে বাংলাদেশকে আউট করতে পারবে না কেন ভেবে রেখেছিল ইন্ডিয়া। ভাবার যথেষ্ট কারণও ছিল। মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহারকে নিয়ে গড়া বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী ছিল। 187 রানে জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ব্যাটিং শুরু হলো, কিন্তু দীপক চাহারের প্রথম বলেই 0 রানে শান্ত স্লিপে ক্যাচ দিলেন। দলীয় 26 রানে 2 উইকেট পড়ে গেল। লিটন দাস ও সাকিব দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু লিটন ওয়াশিংটন সুন্দরের বলে 41 রানে আউট হলে বাংলাদেশের রান দাঁড়ায় 3 উইকেটে 74। বিরাট কোহলির এক অসাধারণ ক্যাচে সাকিব 29 রানে ফিরে যান। বাংলাদেশের স্কোর তখন 4 উইকেটে 94। কিন্তু চিন্তার বিষয় হলো ওভার চলে গিয়েছিল অনেক। তখন 30টি ওভার চলে গিয়েছিল। রিকোয়ার রান রেটও বাড়ছিল। এর মধ্যে মাহমুদুল্লাহ 14 রানে ফিরে গেলে 186 রানই তখন পাহাড় সমান মনে হচ্ছিল। মুশফিক। বাংলাদেশ 6 উইকেটে 130। মাঠে এলেন মেহেদী হাসান মিরাজ। তার মনে পরাজয়ের শঙ্কা। মিরাজ মাঠে আসা মাত্রই আফিফ আউট হয়ে গেলেন। পরে গেল আরও দুটি উইকেট। দলীয় স্কোর তখন 9 উইকেটে 136। তখনও দরকার 71 বলে 50 রানের এক বিরাট পাহাড়। মাঠে বাংলাদেশের লাস্ট উইকেট জুটি। মেহেদী মিরাজ 4 মারলেন, কিন্তু গ্যালারি নিশ্চুপ। পরাজয়ের শঙ্কার সবাই মুহ্যমান। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারটি কোনো মতে ঠেকালেন। মেহেদী বলছিল, তুমি টিকে থাকো, রান দরকার নেই। মিরাজ স্ট্রাইক পেয়ে একের পর এক 4 মারছিল। গ্যালারি জেগে উঠল। বাংলাদেশের রান তখন দরকার 36, বল আছে 46টি। এমন সময় KR রাহুল মিরাজের ক্যাচ ফেলে দিলেন। ক্যাচ তো নয়, যেন তিনি ম্যাচটি ফেলে দিলেন। ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে চেপে ধরছিল, কারণ এই উইকেটই তাদের দরকার। এই চাপাচাপি ইন্ডিয়ার জন্য কাল হলো। সিরাজের বলে মুস্তাফিজুর রহমান 4 মেরে বসলো। রোহিত শত চেষ্টা করেও বাংলাদেশের লাস্ট উইকেট জুটি ভাঙতে পারল না। মিরাজের বাউন্ডারির মাধ্যমে জিতে যায় বাংলাদেশ। গ্যালারিতে গগন বিদারে চিৎকার, উল্লাস। ওদিকে ঐতিহাসিকরা লিখছিল ইতিহাস। ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ পেল 1 উইকেটের অসাধারণ জয়। বাংলাদেশ লাস্ট উইকেট জুটি 53 রানের কল্যাণে এক ঐতিহাসিক জয়ের দেখা পেল। ইতিহাস হয়ে রইল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপর কোন ম্যাচের ডকুমেন্টারি দেখতে চান কমেন্টে জানান। ধন্যবাদ।